হয়ে আমাদেরকে সাক্ষীর বাড়ির সিন দেখানো হয়, যেখানে আমরা ঈশানীকে তার টয় কারের সঙ্গে খেলা করতে দেখি। ঠিক তখনই তার রুমের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে দেয়, যার পরক্ষণেই আমরা তার পিছনে একটা ভয়ঙ্কর শয়তানি আত্মাকে লক্ষ্য করি, যাকে দেখে ঈশানী প্রচণ্ড ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং রানীকে ডাকতে লাগে। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও সে রানীকে খুঁজে পায় না, কারণ রানী তো তখন বাড়ির বাইরে গার্ডেনে বসে রেডিও শুনতে শুনতে সবজি কাটছিল। তাই ঈশানী লুকিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে সেই ভয়ঙ্কর শয়তানি আত্মাটা তার সামনে চলে এসে তাকে বশ করে নেয়, যার ফলে সে সাথে সাথে বাড়ির বাইরে বার হয়ে গিয়ে এগিয়ে যেতে লাগে। যাকে দেখতে পেয়ে রানী যখন তাকে আটকাতে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, যার ফলে একটা গাড়ি থেকে কিছু লোকজন বার হয়ে ঈশানীও তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটির পর অফিসার সামার ও সাক্ষী যখন বাড়ি ফেরে তখন সাক্ষী লক্ষ্য করে বাড়ির মেন দরজা খোলা, যেটা তার একটু অদ্ভুত লাগে। তাই সে যখন ঈশানী ও রানীকে ডাকতে ডাকতে সম্পূর্ণ বাড়িটা চেক করে তখন সে বুঝতে পারে তারা তো বাড়িতে নেই। তাই সে বুঝতে পারে নিশ্চিত তাদের সঙ্গে কিছু খারাপ ঘটেছে। তাই সাক্ষী প্রচণ্ড ভেঙে পড়লে সামার তাকে সামলায় এবং বলে সে তাদের দুজনকে খুঁজে বার করতে পুরো পুলিশ ফোর্সকে লাগিয়ে দিয়েছে, তাই খুব দ্রুতই তারা তাদেরকে খুঁজে পেয়ে যাবে। যেটা বলে সে সেখান থেকে চলে গেলে